জনগণের চাওয়ার কারণের জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক, ববিতার সাথে আমার একটা জুটির মতো একটা তৈরি হয়েছিল। সবচেয়ে নামকরা ছবি ছিল যেটা, মানে সারা বাংলাদেশ ব্যাপী, মিন্টু আমার নাম। মানে আমরা রাস্তাঘাটে যখন হাঁটতাম, নিজের অজান্তেও শুনতাম যে একজন আর একজন বলছে, বল তোর নাম কি? মিন্টু আমার নাম। রাশিয়ায় তো সে খুব পপুলার, আর তার পপুলার পিছনে আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে বাংলার সবচেয়ে বড় একজন পরিচালক জনাব সত্যজিৎ রায়, তার একটা ছবিতে ববিতা কাজ করেছিল, এবং সেটাই আমাদের বাংলাদেশ ফিল্মকে হোল পৃথিবীতে অনেকটা উচ্চাসনে নিয়ে গিয়েছিল। আমি কবরী সম্পর্কে শুধু একটা কথা বলবো, যে আমি না, সারা বাংলাদেশের মানুষই তাকে একটা নামে ডাকতো, সেটা হচ্ছে মিষ্টি মেয়ে কবরী। তো এই কবরী একটু আমার মতে কাউকে একটু খামখেয়ালি ছিল, যা মনে হয় তাই করতো। টাইমলি শুটিংয়েও আসতো না, 10টায় হলে 11টায় আসতো, 11টায় হলে 12টায় আসতো। কিন্তু সে আসার পরে যে পজিশনটা সে করতো সবার সাথে গল্প টল্প করে, এবং ওর চেহারাটার মধ্যে কিন্তু এমনি যদি তাকিয়ে আলাদা আলাদা হিসেব করা যায়, তাহলে আমি দেখেছি ওকে, যে ওর চোখটা এত এত মানে পটল চেরা চোখ না, নাকটাও এমন একটা সুন্দর নাক না, একটু বোচাই বলা যেতে পারে। কিন্তু সব মিলিয়ে কবরী যে মিষ্টি মেয়ে বলেছে, এটা কিন্তু জনগণ বলেছে, বাংলাদেশের যারা দর্শক তারা বলেছে কবরীকে মিষ্টি মেয়ে। আমিও ওর বাইরে তার জন্য কোনো কিছু থাকতে পারে, কোনো নাম, এটা আমি আজও বিশ্বাস করি না। এবং কবরীর মতো একজন শিল্পী বাংলাদেশ চলচ্চিত্র জগতে আমাদেরকে অসময়ে ছেড়ে চলে গেছে। ওর লাস্ট ছবি যেটা ছিল, ওই ছবিতেও আমার কাজ করার কথা ছিল। তখন কোভিড চলছে, কোভিডের মধ্যে আমি ঘরের মধ্যে বসে থাকি, আমি কারোর সাথে কথা বলি না, বাইরেও যাই না, কোথাও যাই না। সে ওই সময় শুটিং করতেছে, বলে কি যে ঘরে সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না, শুটিং করব। আমি বললাম যে শুটিং করবেন কি আপনি এই কোভিডের মধ্যে মেকআপ করতে হবে না? তো বলছে হ্যাঁ মেকআপ করবো, ক্যামেরাম্যান তো আমার কাছ থেকে 6 হাত 10 হাত দূরে থাকবে। আমি বলি যে মেকআপ যে করবে সেই 10 হাত দূরে থাকবে নাকি? আপনার শখ থাকে আপনি করেন, আপনার সব আমার পার্টটুক বাদ দিয়ে যান, কোভিড শেষ হয়ে যাবে, তারপরে আমি কাজ করব। আমার কাজটুকু আর করা হয়নি, ছবিটাও তার শেষ হয়নি, কারণ তিনি ওই কোভিডেই আক্রান্ত হয়ে। ওইভাবে কাজ করলে যা হয়, সবার সাথে মিশেছে, সবার সাথে হইচই করেছে, মেকআপ নিয়েছে, এই সবার সাথে ঘোরাঘুরি করেছে, কোভিডে আক্রান্ত হয়েছে, এবং প্রথম দিকে একটু জ্বর হয়েছে, কাউকে কিছু বলেনি, আমাদের কাউকে কিছু বলেনি, খেয়াম খালি মানে। এবং যখন তাকে বলা হয়েছে, জানা গেল, মানে খবর নিয়ে যখন জানা গেল, দেন শি ওয়াজ ইন ডেঞ্জার পয়েন্ট। তখন আর মানুষ হয়তো চেষ্টা করতে পারতো, বাঁচাতেও হয়তো পারতো না, কারণ আল্লাহ তাআলা যার আয়ু যতটুকু দিয়েছেন ততটুকুই থাকবে। তবে মনের মধ্যে আফসোসটা থাকতো না আর কি, আমরা বলতে পারতাম যে চেষ্টা করেছি। তো এই খামখেয়ালিপনার একটা কথা বললাম। আর একটা জিনিস, আর একটা গল্প মনে আছে ওর, যে একটা ছবিতে অভিনয় করছে, ও নিজে ছবি প্রডিউসার, সে নিজে। আমি দুপুর মর্নিং শিফট শেষ করে বাসায় চলে যাচ্ছি, যে আবার ইভিনিং শিফটে বাসা থেকে আসবো। চলে যাচ্ছি যখন, তখন আমি তাকে দেখলাম গেটের মধ্যে, সে তার গাড়ি ঢুকছে। তো আমার গাড়ি দেখে সে গাড়ি থামালো, থামিয়ে বললো যে কে পারভেজ, কই যাচ্ছেন? আপনি বলতো, কিন্তু নাম ধরে ডাকতো। আমিও আপনি বলতাম, নাম ধরে ডাকতাম। তো আমি বললাম যে শুটিং শেষ হয়ে গেল তাই। আমি বললাম যে আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমার শুটিং চলছে। বলছে আপনার শুটিং মানে আপনার ছবি শুটিং? বলে যে হ্যাঁ। আপনি আর্টিস্ট আজকে? বলে যে হ্যাঁ। তো আপনি এখন আসছেন কেন? বলে যে ওই তো একটু মজা করার জন্য। অন্য সব পার্টির কাছে যখন যাই, 12টার সময় গেলে পরে মুখে বলে আরে ম্যাডাম আসছেন, খুশি হয়েছি, আসেন তাড়াতাড়ি আসেন, মেকআপ করেন, তাড়াতাড়ি কাজ করেন। কিন্তু মনে মনে যে আমাকে বকা দেয়, এটা আমি বুঝি। তো আমি এখন নিজের ছবিতে দেরি করে এসে দেখলাম কেমন লাগে। তো এই ক্যাটাগরির পিকুলিয়ার এবং ফানি জিনিস মধ্যে মধ্যে করতো। একটা সার্কেল ছিল ওর নিজস্ব, তাদের বাইরে মিশতো না। যারা অভদ্র জনচিত ব্যবহার করে বা আচরণের মধ্যে যাদের ভদ্রতা বলে কিছু নেই, তাদের সাথে সে মিশতো খুব বেশি একটা
আড্ডা মারতো না। আর এবং যে আরও একটা গুণ ওর মধ্যে ছিল, সেটা হচ্ছে যে সেলফ এডুকেটেড বলতে যে আমরা যেটা বুঝি, সেটা আমি বাংলাদেশ চলচ্চিত্র জগতে কবরীকেই দেখেছি। কবরী যখন আমাদের সাথে পরিচয় হয়, তার আগের থেকেই সে যখন এসেছিল তখন সে স্কুলও পাশ করেনি। আর আমাদের সাথে থাকাকালীন পর্যায়ে, তার পরবর্তী পর্যায়ে সে একসময় রাজনীতিতে জয়েন করেছে। রাজনীতিতে জয়েন করে রাজনীতির জন্য কাজ করেছে, রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করেছে। এই কালকে ইলেকশন, আজকে গিয়ে আমি কবরী আমাকে নমিনেশন দেন, ওই সুযোগ সন্ধানী এটা ছিল না সে। কিন্তু কাজ করতে গিয়ে পরবর্তী পর্যায়ে সেসব বক্তৃতা সে দিত, তার একটা বক্তৃতায় আমি নিজে গিয়েছি এবং নিজে শুনে আমি ভীষণ রকম আশ্চর্য হয়ে গেছি যে কতখানি জ্ঞান এবং কতখানি মেধা এবং কতখানি পড়াশুনো থাকলে পরে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছি বা পড়াশোনা করে বা এই রাজনীতি করে বছরের পর বছর বক্তৃতা দিয়ে, কবরীর বক্তৃতা তার চেয়ে কোনো অংশে কম ছিল না। বরঞ্চ কিছু কিছু জায়গায় সে সুন্দর করে বলেছে, আরও সুন্দর করে বলেছে। তো তাকে আমি তাকে বলবো যে সেলফ ক্রিয়েটেড লেডি। অনেকে বলে যে ফিল্মে এসে আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু কবরীর মতো কেউ হয়নি। কারণ তার পরবর্তী পর্যায়ে অনেকজনই এসছে, মানে কাজ করেছি যাদের সাথে, শাবানা, হ্যাঁ পরবর্তী পর্যায়ে প্রেজেন্টেবল, কিন্তু ওই রাজনীতি নিয়ে বা খেলাধুলা নিয়ে কোনো ব্যাপারে বক্তৃতা দেওয়া, দ্যাট ওয়াজ নট পসিবল। এর পরবর্তী পর্যায়ে অনেক ছবিতে তো সব নায়িকার সাথেই কাজ করা হয়েছে। তখনকার সময় যারা বড় বড় নায়িকা ছিলেন তাদের সবার সাথে কাজ করা হয়েছে। তবে এরপরে থার্ড ছবি যেটা, মানে থার্ড কি ফোর্থ ছবিতে আমরা ববিতার সাথে আমি কাজ করলাম, এবং তার পরবর্তী পর্যায়ে ববিতার সাথে আমার অনেক ছবিতেই কাজ করা হয়েছে। এবং এক সময় অনেকটা জনগণের চাওয়ার কারণের জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক, ববিতার সাথে আমার একটা জুটির মতো একটা ব্যাপার যেন তৈরি হয়েছিল। পাবলিক ডিম্যান্ডই হয়তো, কারণ জুটিটা সাধারণত পাবলিক ডিম্যান্ডই হয়ে থাকে। পাবলিক যার সাথে পছন্দ করে, যে আর্টিস্টকে, যে দুজনকে, সেই দুজনকে নিয়েই সাধারণত জুটি হয়। অবশ্য সবসময় যেটা নায়ক এবং নায়িকার মধ্যে জুটি হবে তা কিন্তু না। আমি নিজেও দেখেছি মধ্যে মধ্যে নায়কের সাথেও জুটি হয়, যেমন ওয়াসিম এবং আমি, এরা কিন্তু অলমোস্ট একটা জুটির মতো ছিল। দুজন একসাথে থাকলে পরে ছবিগুলো বাম্পার হিট হতো। তো ববিতার সাথে ছবি করতে গিয়ে অনেকগুলো ছবি করেছি। গুণাগার করেছি, তারপরে না মা করেছি, তারপরে অনেকগুলো, মানে এত নাম তো মনে রাখা যায় না। তবে সবচেয়ে নামকরা ছবি ছিল যেটা, মানে সারা বাংলাদেশ ব্যাপী যেটা ভীষণ রকম পপুলার ছিল, সেটা ছিল মিন্টু আমার নাম। মিন্টু আমার নামের মধ্যে একটা বিশেষ একটা লাইন ছিল আর কি, বল তোর নাম কি। তো মানে আমরা রাস্তাঘাটে যখন হাঁটতাম, নিজের অজান্তেও শুনতাম যে একজন আর একজন বলছে, বল তোর নাম কি, মিন্টু আমার নাম। তো এইটা এত পপুলার বানিয়ে দিয়েছিল আমাদের দুজনকে যে কল্পনাতীত। তো ববিতাও অত্যন্ত প্রেজেন্টেবল এবং যে কোনো জায়গায়, এবং ববিতা বাইরে যে কোনো বিদেশে, ফরেনে সে বাংলাদেশকে রিপ্রেজেন্টও করেছে 2-3বার, কয়েকবার। রাশিয়ায় তো সে খুবই পপুলার। আর তার পপুলার পিছনে আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে বাংলার সবচেয়ে বড় একজন পরিচালক জনাব সত্যজিৎ রায়, তার একটা ছবিতে ববিতা কাজ করেছিল, এবং সেটাই আমাদের বাংলাদেশ ফিল্মকে হোল পৃথিবীতে অনেকটা উচ্চাসনে নিয়ে গিয়েছিল। যে কারণের জন্য ববিতাকে বাংলাদেশে প্রায়ই বলা হতো ইন্টারন্যাশনাল হিরোইন। তো আসলে ববিতা অনেক ছবি করেছে। শ্রীলঙ্কার সাথে ছবি করেছে, পাকিস্তানের সাথে ছবি করেছে, বাংলাদেশে তো মানে এক সময় অপ্রতিদ্বন্দ্বী নায়িকাই ছিল সে। তার অনেক ছবি অনেক রকমভাবে পুরস্কৃত হয়েছে। আমজাদ হোসেনের মতো অত্যন্ত মেধাসম্পন্ন পরিচালকের বেশিরভাগ ছবির নায়িকাই ববিতা হয়েছে। আমার সাথে বাবুল চৌধুরীর একটা ছবি করেছিল মা, সেটাও অত্যন্ত নামকরা ছবি, অত্যন্ত সুন্দর অভিনয় করেছিলেন ববিতা।
এবং ববিতার বহু ছবি, ববিতার সাথে আমার ছবির হিসাব বলা খুব মুশকিল। অনেক ছবি আমি ববিতার সাথে করেছি। ব্যক্তিগত সম্পর্ক আমাদের দুজনের অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। অ্যান্ড সে সে একটা প্রেজেন্টেবল লেডি, এবং তার সাথে যে কোনো দেশি বা বিদেশি কেউ যদি হয় তার সাথেও সে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতো এবং বলতে পারতো, এবং যাদের সাথে মানে ইংরেজিও বলে না, বাংলাও বলে না, অন্য ভাষায় বলে, সেটাকেও ববিতা চালিয়ে নিয়ে যাওয়ার মতো কী করে যেন বলতো। মানে ভাষা না বললেও ভাবভঙ্গিতে সেটাকে সে প্রচার করে নিয়ে যেত। তো এই যে প্রত্যেকটা জায়গার সাথে যে কোনো জায়গায় পরিবেশে বসানো হোক, সেটা পলিটিক্যাল লিডার্স, টপ পলিটিক্যাল লিডার্স, দেশের সর্বশ্রেষ্ঠ যারা তাদের কথা বললেও তাদের সাথেও ববিতাকে কিন্তু আমরা প্রেজেন্ট করাতে পারতাম, বা তাকে সেখানে প্রেজেন্ট করা যেত, এবং সে অত্যন্ত মান সম্মান আমাদের মান সম্মান, সবার চলচ্চিত্র জগতের মান সম্মান আর কি, সেটাকে রেখেই ববিতা কিন্তু সেখান থেকে চলে আসতো। আজও ববিতা ছবির থেকে একটু দূরে, অনেক দিন পর্যন্ত দেখা সাক্ষাৎ হয়নি। একটা ছেলে মাঝখানে বিয়ে করেছিল, এবং বিয়ে করার পরে অসময়েই তাদের মানে তার বিবাহিত জীবনটা শেষ হয়ে যায় মানে তার স্বামী মৃত্যুবরণ করেন, একটা ছেলে রেখে যায়। এবং ববিতা তার ছেলেটাকে মানুষ করার জন্যে, সাধারণত মানুষ যেটা বলে আমাদের গ্রাম বাংলায় বা এই বাংলায় প্রচলিত, যে একজন হিরোইন বিয়ে করলে, বাচ্চা হলে তার আর কোনো পপুলারিটি থাকে না, এই কথাটা কিন্তু বাংলাদেশ সম্পূর্ণরূপে অস্বীকার করতে পারে। যেমন শাবানা অস্বীকার করতে পারে বিয়ে করার পরে পপুলারিটি তার আরও বেড়েছে, টাকার দামও আরও বেড়েছে, ববিতাও ঠিক তাই। তো ববিতার একটি ছেলে ছিল, এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে যে ববিতা তার নিজের জীবনটাকে বোধহয় অনেকটা কোরবানি করে দেওয়ার মতোই বলা চলে। কারণ তার যে বয়স ছিল, তার যে সময় ছিল, তার যে সৌন্দর্য ছিল, সে এখনও সুন্দরী দেখতে, মাশাআল্লাহ। তো সেটাকে নিয়ে সে নতুন করে ঘর সংসার করতে পারতো, বাট সেদিকে চিন্তাও করেনি। সে বরঞ্চ তার ছেলেটাকে কি করে মানুষ করা যাবে, তার সমস্ত প্রচেষ্টা দিয়ে যতক্ষণ কাজ করতো, কাজ করার পরই সে বাসায় ফিরে যেত, দৌড়ে যেত। বাসায় গিয়ে তার ছেলেকে পড়াশুনো করা থেকে শুরু করে, পড়াশুনো করাতে করাতে তারপরে সেই ছেলেকে কানাডা পাঠালো। কানাডাতে ছেলে পরীক্ষা পাশ করলো, ভালো রেজাল্ট করলো, ভালো চাকরি, এখন তো বড় চাকরি করে, বিরাট বড় চাকরি করে। এবং ববিতা এখন ওই একবার ভাইয়ের বাসায়, আমি লন্ডনে, কানাডাতে ছেলের বাসায় প্রায় 6 মাসই ববিতা এখন দেশের বাইরেই কাটায়, এবং মোটামুটি শারীরিকভাবেও সে সুস্থই আছে, কারণ শরীরের প্রতি সবসময় যত্ন নিত। আমি যখন অসুস্থ হয়ে 2বার হাসপাতালে গেছি সিঙ্গাপুরে, আমি ববিতাকে দেখেছি। আমি বললাম যে তোমার কী হয়েছে? বলে না পারে, একটু চেক আপ করতে আসলাম। আমি বললাম তোমার তো কোনো অসুখ বিসুখ নেই? বলে যে না, একটু চেক আপ করা ভালো, বয়স হয়ে যাচ্ছে না। তো আমি হাসতে হাসতে বলতাম, কী বয়স হয়েছে তোমার, এখন চেক আপ করার কী আছে? তো তারপরে সে চেক আপ করাতো। সে কনশাস, বডি কনশাস ছিল সবসময়। আজও সে মোটামুটি বডি কনশাস। কিন্তু বয়সের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বডি কনশাস যতই আমরা হই, আমাদের একটা সময়ের পরে তো আর আমরা ঠিক আগের মতো থাকতে পারি না। ছবিতে অভিনয় করার থেকে শুরু করে সব কিছু থেকেই আমাদেরকে সরে আসতে হয়। আমাকে হয়তো চেয়ারে বসা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে পারেশ ভাই ভালো আছে। আল্লাহ নিশ্চয়ই শুকুর, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু আমি এখনও হাঁটতে গেলে পরে আমাকে একজনের সাথী তার সমর্থন নিয়ে হাঁটাচলা করতে হয়। তো আমি সেদিন দেখলাম একটা ভিডিওতেই বোধহয় ববিতাও বেড়াতে গেছে গ্রামের বাড়িতে, একজনের কাঁধে হাত দিয়ে হাঁটছে। অবশ্য এই কাঁধ দিয়ে হাত দিয়েটা একটু কাদা পানির মতোও ছিল, সেই কারণের জন্য হতে পারে, অথবা বয়সের কারণের জন্য হতে পারে, এটাও বলা যাবে। তবে ববিতাকে নিশ্চয়ই ততটুকু কাবু করেনি যতটুকু আমাদেরকে কাবু করেছে। কারণ আমি তো কোভিড থেকে বেরিয়ে আসার পরে, হার্টের রিং পরার পরে আমি একেবারে মানে শরীরের চরম পর্যায়ে চলে আসার মধ্যে আছি।
বাট ববিতা স্টিল লাস্ট যেটা দেখেছি দেন শি ওয়াজ অল রাইট।